টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ওয়ানডে থেকে অবসর নেননি একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ইচ্ছা ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চালিয়ে যাবেন এই সংস্করণের খেলা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা ক্রমেই কমে আসছে। সম্ভাবনা কমে আসার কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজে সাকিবকে বাদ রেখে দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল জমা দিয়েছে। বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিব আল হাসানের নাম। তার দলে না থাকাটা তার দেয়া কিছু শর্তের কারণেই হয়েছে বলে জানা গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাকে বাংলাদেশ দলের জার্সিতে ফেরাতে হলে দেশে খেলার স্বাধীনতা দিতে হবে, পাশাপাশি দেশে আসা এবং যখন চাইবেন তখন ওই দেশ থেকে নিশ্চয়তা দিতে হবে, সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দিতে হবে। এই অনুমতিগুলো যেন সরকার থেকে বিসিবি সাকিবকে নিয়ে দেয়, এমনটাই দাবি ছিল সাকিব আল হাসানের। বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সাকিবকে এই শর্ত পূরণ করা সম্ভব না বলেই জানিয়ে দেওয়া হয়েছে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তাই সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে 8 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগে খেলছেন সাকিব। টুর্নামেন্ট শুরুর আগে ক্যারিবীয় সফরে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। টুর্নামেন্টের প্রেস মিট অনুষ্ঠানে বাংলা টাইগার্সের অধিনায়ক হয়ে সাকিব বলেছিলেন, এই টুর্নামেন্টের পরেই হয়তো বাংলাদেশ দলে ফিরবেন। সাকিব যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পারছেন না, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি সাকিব থাকবেন কিনা সেটা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। আহমেদ শাফি, চ্যানেল আই।